এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা যদি তৈরি হয়, এই ধর্মীয় নেতাগুলোর সবাইরে মিলাও যদি মুসলমান তো সবাই একটা কাউন্সিল করে ওদের মধ্যেও যদি হেড অফ ধর্মীয় লিডার হয়, তাহলে কিন্তু পুরো পৃথিবী মুসলমান। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মুসলিম বিশ্বের মানুষের জন্য এক ভ্রাতৃত্ব বন্ধন, এক ভালোবাসার সুন্দর বিষয় হচ্ছে যে আমেরিকা এবং ইরান ইসরায়েল তারা যুদ্ধবিরতিতে গেছে। একটা যুদ্ধ শুধু একটা যুদ্ধ না, একটা যুদ্ধ মানে হচ্ছে সারা ওভারঅল পৃথিবীতে এটার একটা প্রভাব পড়বে। কারণ এখন আর ওই তরোয়ালের যুদ্ধ নাই যে এক দেশ থেকে আরেক দেশ গেছে সরাসরি যুদ্ধ মোকাবে যুদ্ধ করছে। এখন একটার সাথে একটা কানেক্টিভিটি হয়ে গেছে, মানে কোনো না কোনোভাবে সবাই সবার উপর ডিপেন্ডেন্ট। তো যখনই একটা এরকম সরাসরি জড়া যায়, কেউ যুদ্ধ না করলেও সে ক্ষতিগ্রস্তের শিকার হয়। আমরা এখন শিখে গেছি, আমরা এখন বুঝতেছি। তো আমেরিকা যে জিনিসটা চাইতেছিল বা তার যে স্বপ্নটা ছিল, সে বহু বছর ধরে যেটা যাচ্ছিল, ইরানের যে মতাদর্শ, যে রেজিম, আসলে আমেরিকা চাচ্ছিল যে ইরানের রেজিমটা যেন চেঞ্জ হয়। একটা রেজিম তো ছিল, শাহজাহান ছিল, তারপরে এই খোমেনির আমল থেকে যে রেজিমটা, অর্থাৎ সর্বোচ্চ ধর্মীয় নেতা, যেটা অবশ্যই মানে অনেকটা খেলাফতের আদলে, হ্যাঁ, যদিও খলিফা রাশেদিনদের সাথে মিল না ইসলামের, কিন্তু আস্তে আস্তে তো এটা প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, যুগের সাথে সাথে চেঞ্জ হয়ে হয়ে অনেকক্ষণ যে পৃথিবী জুড়েই এটা চেঞ্জ হয়েছে। কিন্তু এর মানে এই না যে ইসলাম শাসন করা নাই। রেজিম যে চেঞ্জ হয়েছে, কিন্তু ফর্মেট চেঞ্জ হয়েছে, যুগের সাথে ইয়া করে একটা ফর্মেট তৈরি হয়েছে। তো ইরানের এই যে ওরা ওই ইরানের রেজিম কিন্তু চেঞ্জ করাতে পারে নাই। আমেরিকায় যে এত কিছু করতেছে বা ইসরায়েল এত কিছু করতেছে, সেটা হচ্ছে যে তাদের মতাদর্শ। এর মধ্যে একটা বড় কারণ হচ্ছে তারা সবাই ম্যাক্সিমামটাই মানে মুসলমান হলেও একটা তরিকা কেন্দ্রিক একটা সিয়া সম্ভবত, এইটার উপরে মানুষের সংখ্যাটা বেশি। তো স্বাভাবিকভাবেই এইটার ভাঙতে পারে নাই। তো এই যেহেতু রেজিম চেঞ্জ করতে পারে নাই, সেহেতু আপনি আর যাই বলেন না কেন, এক হিসাবে আমরা বলতে পারি এই বিরতিতে ইরান জয়লাভ করে ফেলছে। আবার আরেকটু যদি বলি যে কোরআনের দিকে যদি তাকাই, কোরআনে কি বলছে? কোরআনে কিন্তু কখনোই বলে নাই যে অন্য ধর্মাবলম্বীদের উপরে তুমি আগ বাড়ায় হিট করো। কোরআনে বলছে যে তারা বলবে যে আমরা সমঝোতা করাই দিতেছি, এটা করাই দিতেছি, অথচ তারা ফেতনা করে। এটা কিন্তু সবার ক্ষেত্রে, এই ধরনের মানুষের ক্ষেত্রে বলেছে এজ এ ইমান। এখন এই পশ্চিমারা বলেন যেটাই বলে, তাদের সাথে কিন্তু মুসলমানদের যুদ্ধ, দ্বন্দ্ব, সংঘাতের কথা বলা হয় না। যুদ্ধ এই জায়গাটাও ভুল, মানে আমরা দুইটা পার্ট ভাগ করে ফেলি, এটা কিন্তু আল্লাহ শেখায় নাই। কইছে এদের মধ্যে কিছু ভালো আছে, এদের মধ্যে মন্দও আছে, শিক্ষা হচ্ছে। কিন্তু যদি তারা তোমার উপরে চাপায় দেয়, যুদ্ধ হোক, টর্চার হোক, যে কোনো কিছুই হোক, যেটা আপনার সব কিছু ক্ষতিগ্রস্তের শিকার করে, তাহলে আপনার জন্য যুদ্ধ করতে হবে। ইরান কিন্তু আগ বাড়ায় আমেরিকার অন্যান্য ঘাটেতে করে নেয়, এবং ইরান কিন্তু এটা শুরু থেকেই বলতেছে যে আমরা তো যুদ্ধ শুরু করি নাই, আমাদেরকে যুদ্ধ চাপাই দিছে, তো আমি যুদ্ধ করবো না, তো আমি। তার মানে এটা হচ্ছে আল্লাহর আইনে, আল্লাহর যে রুলস, সেই রুলসে ইরান যেটা করছে, এরা যদি নিরপরাধ মানুষ হোক এবং তারা যুদ্ধেও যায় এবং তার পক্ষ নিয়েও যদি কেউ যুদ্ধে যায়, তাহলেও সে শহীদের মর্যাদা পাবে। এটা হচ্ছে প্রিন্সিপাল ল, এটাই কোরআনের শিক্ষা। আপনি আপনার সাথে অন্যায় করে ফেলছে, এটা প্রতিরোধ করাটাই হচ্ছে ইসলামের শিক্ষা। আপনাকে বলে নাই বসে মাইর খাইতে, প্রতিরোধ। কিন্তু ততক্ষণ পর্যন্ত তুমি অন্যায় করো না, প্রথম কথা তুমি অন্যায় করবা না, ঠিক আছে? তুমি কোনো রকম অন্যায় করবা না, এটাই আল্লাহর বিধান, এটাই আল্লাহর রাস্তা, যেটা ইরান করছে। এবং ইরান এই 2 সপ্তাহ হোক, এবং ওরা যদি শেষ পর্যন্ত হেরেও যায়, আমি এক জায়গায় বলছিলাম যে তারা যদি হেরেও যায়, ইরান যদি পৃথিবীর বুক থেকে ম্যাসাকারও হয়ে যায়, একদম বিলীন হয়ে যায়, তারপরেও তারা জয় যুক্ত হবে। কারণ হচ্ছে তারা কোরআনের এই সিস্টেমটার উপরে, মানে কোরআন যে আয়াত বলছে সেই পথেই তারা গেছে। এটা হচ্ছে প্রেক্ষাপট। এবং এই রেজিম সর্বোচ্চ ধর্মীয় গুরু, মানে এইটা কিন্তু একটা দারুণ একটা ফিলোসফি, একটা, এই জন্য কোরআন পড়তে হবে। এইভাবে যদি মুসলিম দেশে এইভাবে যদি তৈরি হয়ে ওঠে, এবং
খুব স্বাভাবিকভাবে মুসলমানদের বিজয় হইতে পারে। এটা আমি আমার তরফ থেকে অ্যাডভাইস, যাদেরকে আল্লাহ তাআলা মনোনীত মানাবেন বা লিডিং পাওয়ার মস্তিষ্কে দিবেন, তারাই হয়তো করবে। এইভাবে যদি পৃথিবী এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা যদি তৈরি হয়, এই ধর্মীয় নেতাগুলোর সবাইরে মিলাও যদি মুসলমান তো সবাই একটা কাউন্সিল করে, ওদের মধ্যেও যদি হেড অফ ধর্মীয় লিডার হয়, তাহলে কিন্তু পুরো পৃথিবী মুসলমানদের পক্ষে। ঠিক আছে, এখন হয়ে গেলে কিন্তু আপনি যখনই অতীতি করবেন বা ভুল করবেন, আল্লাহর শিক্ষা থেকে দূরে সরবেন, আল্লাহর শিক্ষার সাথে সত্য মিথ্যা মিশাবে, তাহলে আবার ধ্বংস হয়ে যাবেন। এটা এটা একটা কেমিস্ট্রি নিয়ম, আল্লাহর বিধানের নিয়মের বাইরে গেলে ক্ষতিগ্রস্ত। তো ইরানের এটা থেমে যাওয়াতে সারা দেশ জুড়ে, সারা ওয়ার্ল্ড জুড়ে এটা বুঝতে পারছে যে আসলে কেউ যদি একটা মতাদর্শ মধ্যে ঢুকে যায়, একটা রেজিম চালু হয়ে যায়, মানে দীর্ঘমেয়াদী এটা যদি স্টাবলিশড হয়ে যায়, তাহলে রেজিম থেকে সরানো সম্ভব না। এটা আপনি পলিটিক্যাল সাইডেও যদি আপনি নিয়ে যান, আমাদের দেশের প্রেক্ষাপটও নিয়ে যান, আপনি চাইলেই কিন্তু এটা মুছাইতে পারবেন না। তো এই রেজিমের ভিতর থেকে নতুন রেজিম তৈরি করতে হবে, অন্য সিস্টেম তৈরি করতে হবে, সেটা অন্য বিষয়। কিন্তু ইরানের যুদ্ধ এটা জয়, আমি মনে করি। সবচেয়ে বড় কথা হচ্ছে ওদের প্রতিটা ইয়েই হচ্ছে শহীদি মর্যাদা। হ্যাঁ, তো তাও আমরা যুদ্ধ চাই না, আমরা আসলেই যুদ্ধ চাই না, আমরা যুদ্ধ চাই না। কোরআন শরীফ অবস্থান শিখাইছে আমাদেরকে, সবাই, যেহেতু এখন গ্লোবালাইজেশন পৃথিবী, সবাইকে নিয়েই পৃথিবীকে আগাইতে হবে।